সুপ্রভাত, সবাইকে সুপ্রভাত জানিয়ে আমার চ্যানেলে সুস্বাগতম জানিয়ে ভিডিও শুরু করছি। ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছ ছাদের ফুলগুলোকে দেখাচ্ছি। গাছগুলো না আমার বেশ ভালোই বাসে, তাই এত অযত্নেও ঠিকমতো জলটাও পায় না, তাও প্রত্যেকটা গাছ কিছু না কিছু ফুল আমায় দেয়। ছাদে সবসময় কিছু না কিছু ফুল ঠিকই দেখা যায়। ভালোবাসা না থাকলে কি এটা হয়? যাকগে, সকালবেলায় কাজকর্ম বাদ দিয়ে শুধু ফুল পাতা দেখলে তো আর হবে না। কাপড় জামা তোলা মেলা কাজগুলো সারতে এসেছিলাম ছাদে, সেই কাজগুলো আগে সেরে নিতে হবে। তবে মনে হচ্ছে না যে শীতকালের রোদ, মনে হচ্ছে একদম গরমকালের রোদ। প্রচণ্ড তাপ রোদের, একটুও দাঁড়াতে পারছি না, চোখ মুখগুলো সব কুঁচকে যাচ্ছে। তাড়াতাড়ি করে কাপড় জামাগুলোকে তোলা মেলার কাজটা সেরে দৌড়ে পালাতে হবে ঘরে। শুকনো কাপড় জামাগুলো হাতে নিয়ে নিচের দিকে রওনা হতে গিয়ে আবার এই সাদা কেতকী ফুলগুলো দেখতে পেলাম। এরা কী বা দোষ করেছে, এদেরকে কেন দেখাবো না, তাই এদেরকেও একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে। হাই, গুড মর্নিং। বহুকাল পরে আবার ঘরের থেকে ভিডিও করছি, তোমাদেরকে সুপ্রভাত জানিয়ে ভিডিও শুরু করছি। আজকে 12 ডিসেম্বর আর এখন সকাল 11টা বাজে। তো এখান থেকে আজকের ভিডিওটা শুরু হচ্ছে। আজকের দিনটা ভীষণ বিশেষ আমার কাছে। আজকে আমার বিবাহ বার্ষিকী, বিয়ের 18 বছর পূর্ণ হলো। একসাথে পথ চলার 18 বছর পূর্ণ করলাম আমরা আজকে। না, তার জন্য যে বিশেষ কোনো কিছু হচ্ছে আমাদের বাড়িতে তা নয়, কারণ চলে গেছে অফিস, ভীষণ অফিসে কাজের চাপ, যেতেই হবে। সে অফিস চলে গেছে, আলু পরোটা করে দিয়েছি, খেয়ে গেছে। সকাল থেকে তো কাজের তাড়া থাকে, সে সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ভেবেছিলাম একদম সকাল থেকেই ভিডিও শুরু করবো, কিন্তু সেটা আর হয়নি। অফিসে বেরোলো, তাই আমিও ভিডিওটা শুরু করলাম। আজকে একটু দেরি করেই বেরিয়েছি, কালকে অফিস থেকে ফিরতে রাত 12:30টায়। সকালে যাই হোক তাও উঠেছে, স্কুলে দিতে গেছে মেয়েকে, সব কাজই তো যথারীতি চলে। একটা কাজ দেরি হয়েছে মানে তার বাকিগুলো তার জন্য বসে থাকে না, আবার অফিসটাও যেতেই হবে। আজও যে কত রাত্রে ফিরবে জানি না, তাই আজকে আর বিশেষ কোনো রান্নাবান্না কিছুই হবে না, সম্ভবত না, হবেই না। দুপুরবেলা আমি আজকে আলু পরোটাই খাবো, রাত্রে আমি আজকে কী খাই দেখা যাবে। আর ওর বাবার জন্য কী কী রান্নাবান্না করি সেগুলো এখনো ভাবিনি, পরে যখন ভাববো বানাবো তখন তোমাদেরকেও বলবো। আর আমি একটা অ্যাপ্লিকের টেবিল ক্লথ বানাচ্ছি। আরও কিছু সেলাই করেছি, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, কারণ যদি এখনই শেয়ার করে না দিই, যার যার জিনিস তাদেরকে দিয়ে দিলে তো আর তোমাদেরকে দেখাতে পারবো না। মাঝখানে হিয়ার নাচের প্রোগ্রাম গেল স্কুলে, ডান্স ড্রামা করেছে সেখানে। আর তোমরা নিশ্চয়ই সম্পূর্ণার অন্নপ্রাশনের ভিডিও দেখেছো, আমার দেওরের মেয়ে। খিদে পেয়ে গেছে, কালকে একটা বিশেষ দিন গেছে, আমি মুড়ি খাই, খাওয়া যায় মুড়ি কেবল আমার জীবনে মুড়ি একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা নেয়, কিন্তু কালকে মুড়ি খাই। আর সকালে খেয়েছিলাম ব্রেড, দুপুরে খেয়েছিলাম খিচুড়ি। দিয়া কালকে স্কুলে যায়নি, একটু দরকার ছিল বাড়িতে, তাই কালকে স্কুলে পাঠাইনি। আর রাত্রে ওর বাবার জন্য ওয়েট করতে করতে আমরা আর সেরকম কিছুই খাইনি। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে গিয়ে একটা জিনিস খেয়েছিল, সেটার একটু রয়েছে, চলো দেখাই কালকে সন্ধ্যেবেলায় কি বানিয়েছিলাম। খুব একটা ভালো হয়নি, কেন ভালো হয়নি সে কারণটা অবশ্যই বলবো। এই দেখো, মালপোয়া বানিয়েছিলাম। আর ওর বাবা না শুকনোটা খেতে ভালোবাসে, এই যে ওর বাবার জন্য এরকম রেখেছি, কিন্তু না কাল বানিয়েছি তো আবারে শক্ত হয়ে গেছে এখন। তো ভালো, কিন্তু একটু শক্ত। আর এটার কি হয়েছে, রসগোল্লার যে কেনা রস আসে, আমি সাধারণত সেটা দিয়েই বানাই, সেটা তো প্রচুর মিষ্টি থাকে। এবার এখন তো মিষ্টি হয়েছে। এবার কি হয়েছে, আমি নিজে শিরা তৈরি করেছি, বুঝতে পারিনি যে কতখানি চিনি দিতে হবে।
শিরাতে, তাই শিরা কম মিষ্টি হয়েছে। ব্যাটারে চিনি কম খেতে ভালোবাসি জন্য আমরা একটু গুঁড়ো কম দিয়েছি। সেই ইয়া বলছি মিষ্টি নেই, আমিও খেয়ে দেখলাম মিষ্টি নেই। তারপর শিরার মধ্যে আরো করে চিনি অ্যাড করলাম, আর ব্যাটারের মধ্যেও গুড় অ্যাড করলাম। তাও ওর বাবা সকালে খেয়ে বলছে মিষ্টিটা একটু কম, একটু বেশি কম দিয়ে ফেলেছি। কি অ্যাড করবো, যাকে কিন্তু পরে ওগুলোর মধ্যে আবার মেশানোর জন্য না এখন ভালো লাগছে। এখন কারণ যে মুড়ি খাইনি আজকে তো মুড়ি খেতেই হচ্ছে না, মুড়ি খেয়ে এই যে বাটি খেতে এত বেলা হয় না, ব্রেকফাস্ট না করলে হয়ই না। রিয়া স্কুল থেকে আসতে বেজে যায় অনেক, 3টে প্রায় বাজে। নিয়ে নিলাম, তারপরে স্নান করে আসে, এসে খায়, তারপরে স্নানে যায়। এবার ও আসবে, তারপর খাবো, ওই করতে গিয়ে না আমারও খাবার অনেকটা দেরি হয়ে যায়। আবার ভাবি মেয়েটা এসে একা একা খাবে, আমি খেয়ে নেবো আগে, থাক মেয়েটা আসার পরেই খাবো। এই যে হলদিরামের চানাচুর এবার নেওয়া হয়েছে অনলাইন থেকে, একদম খেতে ভালো না, ভীষণ ভালো। তাই বলে পড়ে আছে দেবো না, খেয়ে শেষ করে দিচ্ছি। এই যে আচারটা ওভারে ছিল, নিতে গেছিলাম। মুড়ি মাখার মধ্যে যেটা আমার দিতেই হবে সেটা হচ্ছে আচার উইথ আচারের তেল। ছোট থেকেই আচারের তেল এর প্রতি আমার একটা ভীষণ একটা আকর্ষণ। এই যে বসলাম খাবারটা নিয়ে, এখন সেলাই করতে করতে খাবারটা খাই। পরে আবার আসছি কথা। এবার চলে এসেছি যেটা নিয়ে, সেটা হচ্ছে কফি। কফি ছাড়া আমি তো বাঁচতে পারবো না বাবা, ভীষণ ঝামেলা কফি ছাড়া বাচ্চা। তোমরা নিশ্চয়ই এতক্ষণে আমার রিলটা দেখে নিয়েছো, শর্ট ভিডিও একটা দিয়েছি। ডাক্তার বলেছে কফি খেতে না, ডাক্তার বলতে ফেলবো, কিন্তু কফি ছাড়তে পারবো না। আর এদিকে কেটের জন্য চিকেন বসিয়ে দিয়েছি, বেঁচে থাকার জন্য কফিটাও এখন খাবো, যেটা খুব জরুরি আমার জন্য। আর ওয়াশিং মেশিনে কাপড় জামাগুলো ভরে রাখবো। আর এখান থেকে শুধু শার্টটা বের করে নিই, এটা হাতে কেচে দেবো, স্কুলের ইউনিফর্মের শার্ট তো। এই যে এটা, এই যে ওয়াশিং মেশিনে রেখে দিলাম। ও এবার বলি ওয়াশিং মেশিন নিয়ে দুটো একটা কথা। সেটা হচ্ছে এটা একটা নতুন ওয়াশিং মেশিন, যেটা আমি ধানতেরাসের সময় কিনেছি। না ধানতেরাস না, তারও আগে, দুর্গাপুজোর পরে পরে আমরা ঘুরে ফিরে তারপরে। এটা কোনো শখে কেনা হয়নি, এটার কারণ হচ্ছে আমার আগের ওয়াশিং মেশিনটাতে বডি ছিল আয়রন বডি, আর আমি রাবারের কভার লাগিয়েছিলাম। রাবার কভার অনলাইনে কিনতে পাওয়া যায়, তো বেশ ভালো জিনিস ভেবে অনলাইন থেকে কিনেছিলাম লকডাউন পিরিয়ডে। তো সেই কভারটা এবার রাবার যেহেতু মেশিনের গায়ে চিপে ধরেছিল, চিপে ধরার পর এবার মেশিনের গায়ে মরচে পড়েছে। আমি দেখছি সাইড দিয়ে জল পড়ছে, আরে ভাই সাইড দিয়ে জল পড়ছে কেন? তারপরে দেখছি ওটা মরচে ধরে গেছে, মরচে ধরে ফেটে গেছে। মানে কোনো রকমে হাত পা যদি কাটে তাহলে একদম ধনুষ্টঙ্কর অবধারিত।
অগত্যা ওয়াশিং মেশিন চেঞ্জ করে ফেললাম। আর আগে ছিল সেমি অটো, এবার নিয়েছি ফুল অটো ওয়াশিং মেশিন। আর অটোমেটিক জল গরম হয়, আর অনেকটা বড়, একবারে অনেকটা বেশি কাপড় কাচতে পারছি। অনেকদিন পরে ভিডিও করলে না অনেক কথা বলার জন্য জমা হয়ে যায়। এবার যেহেতু ঘুরতে যাওয়ার সময় আমরা ট্রাভেল এজেন্টের সঙ্গে গেছিলাম, তো আমার মনেই হয়েছিল যে তারা কি কফির প্রভিশন রাখবে, যদি না রাখে আমি না কৌটো নিয়ে যাইনি, ছোট ছোট নেসক্যাফের পাতা নিয়ে গেছিলাম অনেকগুলো। তো যখন ওরা দুধ চা বানাতো তখন আমার জন্য আর হিয়ার জন্য গরম দুধ দিয়ে দিত আমাদেরকে, আমরা ঘরে কফিটা তৈরি করে নিয়ে খেতাম। নাহলে বাইরে গেলে না আননেসেসারি কফির এত কস্ট নেয়, যত না কফির সত্যিকারের দাম হওয়া উচিত তার থেকে অনেক বেশি নেয়। আর আমার এই ফালতু খরচগুলো বড্ড গায়ে লাগে। তো আমার বর কি করে, নিজে হয়তো দোকানে চা খেয়ে নেয়, বা কখনো কখনো দোকানে চা খায় না, ছোট প্যাকেট পেলে ভালো, না হলে বড় প্যাকেট 1/2 লিটারের টেট্রা প্যাক হোক এমনি প্যাক হোক দুধের প্যাকেট কেনে। এটা ওর একটা করণীয় কাজ থাকে, ঘুরতে গিয়ে প্যাকেট কেনে, সেটাকে কোনো দোকানে চায়ের দোকানে বললে তারা ফুটিয়ে দেয়, ফুটিয়ে প্লাস্কে ভরে ঘরে নিয়ে আসে, তারপর সেটা দিয়ে কফি বানিয়ে 3 জনে খাই। তবে এখন আর বেশিক্ষণ বকবক করা যাবে না, শ্যাম্পু করতে হবে, কালকে একটা বিয়ে বাড়ি যাওয়া আছে আমাদের, আজকেই শ্যাম্পু করে রাখবো। অত ঘন ঘন শ্যাম্পু করতে না আমার ভালো লাগে না, আজকেই শ্যাম্পুটা করে রেখে দেবো। দুপুরের লাঞ্চ রেডি হচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছে। বললামই তো হিয়া স্কুল থেকে আসে, তারপরে লাঞ্চ হয় মামের। একা একা আর কি করব, ও আসার পরেই লাঞ্চটা করি, আগেও তাই করতাম, তাও কোনো দিন আগে খেয়ে নিতাম, এখন আর একদিনও খাই না। পরোটা আর আচার, এটাই হচ্ছে আজকের লাঞ্চ। যা চামচ দিয়ে এঠো করে দিলি। এই যে নিয়ে নিয়েছি আলুর পরোটা আর আচার, এই যে হিয়াও খাচ্ছে। কি বললি? ময়দাটা খেতে আলাদা। হ্যাঁ, তোর জন্য একটা ময়দা ছিল, ওটার পাপাকে দিইনি। ম্যারেজ ডের দিন দুপুরে স্পেশাল লাঞ্চ। একটা মানুষ যদি রাত্রি 12:30টায় অফিস থেকে ফেরে আবার সকালবেলা অফিস যায়, অবশ্যই আজকে কত রাত্রে ফিরবে জানা নেই, তার কি হবে তার বাড়িতে। আর কাল বিজুড়ি দিয়েছি, পরশু বিরিয়ানি খেয়েছি, কত আর খাওয়া যায়, সেই নিয়ে গরম। বাইরে গিয়ে তো আর ভিডিও করি না আমি, তাই বাইরে গিয়ে আর ভিডিও করিনি। একটু বাজারে গেছিলাম, ভিয়াকে নিয়ে নাচের স্কুল গেছিলাম। আর এটা দেখেছে হ্যারি পটার পাগলিকে হ্যারি পটার হুডি কিনে দিয়েছে ওর বাবা। আর
বাজারে গেছি তো কয়েকটা জিনিস কিনে আনলাম। হচ্ছে পেঁয়াজ কলি, পনির, আর ওখানে একরকম মিষ্টি আছে, এখানে রসগোল্লা আর গুলাব জামুন আর টমেটো, আর এটার মধ্যে আপেল। এই আনা হলো। অনলাইন থেকে চানাচুর নিয়েছি, বললাম তখনই, সকালেই বোধহয় বললাম যে একদম ভালো না খেতে। এখন দিলরঞ্জন নিয়ে এলাম, আর এখানে পাটালি গুড়। এই যে খুব ভালো পাটালি গুড়টা, এত নরম যে আমি হাতে ধরে চাপ দিতেই ভেঙে গেল। আর কালকে বিয়ে বাড়ি যাবো, গিফট র্যাপ করতে হবে, তাই গিফট র্যাপিং পেপার এই নিয়ে এলাম। ওবেলা তো বললাম যে বিশেষ কোনো রান্না বান্না হবে না, তো এখন হিয়া বক্তব্য ভালো রান্না, অন্য রান্নাই করতে হবে। ও কিন্তু কত কাল হয়ে গেছে রাত্রে ভাত খায় না, এখনও রাত্রে ভাতও খাবে, ভালো রান্নাও করতে হবে। তাই পনির আনলাম, পনিরের কিছু একটা আইটেম করি, আর ছোলার ডাল, ফ্রাইড রাইস, আর মটর ডাল ভেজানো আছে, মটর ডালের বড়া। তবে সবার আগে এই যে ঘড়ির কাঁটা অনেক দূর দৌড়ে গেছে। আমাদের ঘড়ি যদিও 15 মিনিট মতো ফাস্ট আছে, তাও প্রায় 9টা। আগে কেটকে খেতে দিই, কেটকে খাইয়ে ঘুরিয়ে কেটকে শান্তি করে দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো আর আবার কথা বলবো। কে বললাম যখন রান্না করব তখন শেয়ার করব। সেই কখন রান্না শুরু করেছি, 9টা বাজারও আগে, আর এখন 11:30 বাজে। কি হয়েছে? কেন বন্ধ হয়ে যাবে? ও আর এখন রাত 11:30 বাজে, এতক্ষণে রান্না হলো। রান্নার করার সময় আর ভিডিও করতে পারিনি তোমাদেরকে, তবে কি কি রান্না করেছি সেটা দেখাচ্ছি। এই যে ফ্রাইড রাইস, এখানে মটর ডালের বড়া ভাজা হচ্ছে, চিলি পনির, জানলা খোলা, কনকনে ঠান্ডা হাওয়া এসে সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে বাটার পনির মশলা, আর এই যে রয়েছে এখানে ছোলার ডাল। এই যে হিয়া আর ওর বাবা খেতে বসে গেছে। আর আজকে যেটা আমি স্পেশাল দিয়েছি দুজনকে, দুজনের কেউ খেয়ালও করলো না, অত বললোও না, একবার বললোও না কেউ। প্লেটের দিকে দেখ, প্লেটটা দেখ, ডিজাইন এক বলে বুঝতে পারছিস না কিছু? ও আবার বল। ও সেট বার করেছো? সেট বার করিনি, খালি 3টে প্লেট বার করেছি। এই নতুন প্লেট তো খাওয়াই হয়নি আমাদের। এই যে ওর বাবা যে পুরোনো অফিসে ফেয়ারওয়েলে পেয়েছিল সেটটা, সেটার একটা বাটি প্লেট কিচ্ছু কোনোদিন ব্যবহার করা হয়নি, অনেক দিন হয়ে গেল। শুধু শুধু রেখে দিয়ে কি হবে নতুনটা, তাই বের করলাম, বের করে ব্যবহার করলাম। 3টে খালি প্লেট বের করেছি। রাতের খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার চলছে বাসন মাজা পর্ব। নতুন প্লেটগুলোতে যে খেলাম বের করে, সেই প্লেটের মধ্যে ওরকম হলুদের জিনিস রেখে দিয়ে আবার হলুদ হলুদ দাগ হয়ে যাবে, আরেক বিধি কিচ্ছির হবে। এবার ম্যারেজ ডে উদযাপন তো হলো, ভালো মন্দ খাওয়াতে হলো, এবার গিফট কি দিয়েছে সেটা দেখাইনি। যেটুকুই হোক গিফট তো আমি পাবোই। এই যে এগুলো হচ্ছে এবারের ম্যারেজ ডে গিফট, এগুলো হচ্ছে বাসন মাজার গ্লাভস। না, হিয়া হাসছে, হাসির কথা নেই, এটা খুব জরুরি। এত শীতকালে বাসন মাজতে ভীষণ কষ্ট হয়, ঠান্ডা লাগে, হাতগুলো একদম জুড়িয়ে যায় এতক্ষণ ধরে এতগুলো বাসন মাজতে। হিয়া হাসছে, হিয়া বুঝবে না যে বাসনটা মাজতে কতটা কষ্ট হয়, ওকে তার মাজতে হয় না। এইটাতে সব থেকে সুবিধে হয়েছে যে হাতে ঠান্ডা তো লাগছে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাসন এত মাজলে নখগুলো নষ্ট হয়ে যায়, নখগুলো ভালো থাকছে। এই দেখো, আর দেখতেও ভারী সুন্দর। এটা অ্যামাজন থেকে আনা হয়েছে, স্কচ ব্রাইট কোম্পানি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যে ভিডিওটাও কমপ্লিট করতে হবে সেটা তো ভুলেই গেছিলাম। অভ্যেস চলে গেছে না। মুখ পরিষ্কার করে মুখ ধুয়ে টুয়ে মুখে নাইট ক্রিম মেখে নিয়েছি, আর গালের মধ্যে এখানে কী কী সব উঠেছে, 3টে 4টে বড় বড় গোল্ডা উঠেছে। আর কানের এখানটায় না একটা কি ফুসকুড়ি মতো উঠেছে ভেতরটায়, আজ কতদিন হয়ে গেল, কেমন ব্যথা ব্যথা। যাকে কি আর করা যাবে, আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো। ফ্রাইড রাইস না একটু বেশি বানানো হয়ে গেছে, খেয়ে সারতে পারিনি, একটু রয়েছে। কালকে দুপুরে আর রান্না করবার দরকার হবে না, মা আমি চিলি পনির, পনির বাটার মশলা, ছোলার ডাল, ফ্রাইড রাইস সবই রয়েছে একটু একটু করে। কালকে সেগুলো কিভাবে খাওয়া হয়, কিভাবে বিলি বন্টন হয় সেটা আবার কালকে দেখাবো।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি, আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে। বাই, গুড নাইট।